হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত আর তোমরা দেখছো এমআরস পয়েন্ট ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আজকে আমরা স্টার্ট করব স্টপিং ডিস্টেন্স অ্যান্ড রিঅ্যাকশন টাইম। তাহলে চলো স্টার্ট করা যাক, দেখে নেওয়া যাক হোয়াট ইজ স্টপিং ডিস্টেন্স আর হোয়াট ইজ রিঅ্যাকশন টাইম। মনে করো আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, সেখানে একটা ড্রাইভার সে ধরো ইনিশিয়ালি ইউ ভেলোসিটিতে সামনে এগোচ্ছিল, তো হঠাৎ করে এক্স ডিস্টেন্স আগে সে দেখলো ট্রাফিক সিগন্যালটা রেড হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমার সিগন্যালের লাইন, তাহলে একে এর মধ্যে থামতে হবে। তো এই এক্সটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট আর ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এবারে যেহেতু আমরা জানি যদি থামতে হয় তাহলে ড্রাইভারকে ব্রেক কষতে হবে, তো ড্রাইভার যেহেতু ব্রেক কষেছে সঙ্গে সঙ্গে একটা রিটার্ডেশন আসবে। সেই রিটার্ডেশনের জন্য রিটার্ডেশন যেহেতু সেটা কি হবে, রিটার্ডেশন আমরা সবসময় জানি যে মোশনের অপোজিট দিকে কাজ করে, তাই জন্য দেখো আমি রিটার্ডেশনের ডিরেকশনটা মোশনের অপোজিটে রেখেছি। এবং যেহেতু সিগন্যালের সামনে থামতে হবে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি হবে 0। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, আমার কাছে রিটার্ডেশন রয়েছে, আমার কাছে ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি 0 রয়েছে। আমাকে এবার দেখতে হবে যে এই এক্স এর ভ্যালুটা কি, মানে আমি কতটা দূরে গিয়ে থামবো। এই যতটা দূরে গিয়ে থামবো এই ডিস্টেন্সটাকে আমরা বলি স্টপিং ডিস্টেন্স। ওকে, তাহলে দেখি। দেখো আমরা একটা ফর্মুলা করেছিলাম, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, মনে আছে? এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ফর্মুলা, বলেছিলাম যে এখানে টাইমের কোনো বাধা ধরার ব্যাপার স্যাপার নেই, আমরা জাস্ট দেখবো যে কতটা ডিসপ্লেসমেন্ট করেছে। এবার এইখানটা যেহেতু অ্যাক্সেলারেশনের জায়গায় রিটার্ডেশন হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। ফাইনাল ভেলোসিটি দেখো 0, তাই এটা 0 হয়ে যাবে। তো তাহলে কি পাচ্ছি? ইউ স্কোয়ার মাইনাস 2as, এস এর ভ্যালুটা এখানে কত? এক্স ইকুয়াল টু 0। তাহলে 2ax ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তাহলে এক্স কি হচ্ছে? ইউ স্কোয়ার বাই 2a। আমরা পেয়ে গেলাম আমাদের স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা। আমি যদি ইনিশিয়াল ভেলোসিটি জানি আর আমি যদি রিটার্ডেশনের ভ্যালুটা জানি, তাহলে কত দূরে গিয়ে গাড়িটা থামবে সেইটার কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে যাব। তাহলে এবার চলো দেখে নেওয়া যাক রিঅ্যাকশন টাইমটা যখন এর মধ্যে অ্যাড করা হবে তখন কি হবে। ধরো মনে করো যে ইউ ভেলোসিটিতে এই গাড়িটা যাচ্ছিল, হঠাৎ করে দেখতে পেলো যে ট্রাফিক সিগন্যালটা রেড হয়ে গেছে। রিঅ্যাকশন টাইম মানে কি? রিঅ্যাকশন টাইম যারা গেম টেম খেলা তারা জানো যে রিঅ্যাকশন টাইম মানে হচ্ছে, ধরো এই ট্রাফিক সিগন্যালটা ড্রাইভার দেখতে পেয়েছে, দেখতে পাওয়ার সাথে সাথেই কি ওর রিফ্লেক্স এত ভালো হবে যে ব্রেক মারতে পারবে? ধরো ওর রিফ্লেক্স অতটা ভালো না, ওর টাইম লাগলো যে সিগন্যালটা আমি দেখলাম রেড হয়ে গেছে আর ব্রেকটা কষা, এর মাঝখানে টাইম যতটা লেগে গেছে রিঅ্যাক্ট করতে, সেইটাকে বলে হচ্ছে রিঅ্যাকশন টাইম। মানে ও এইখান থেকে শুরু করেছে, শুরু করার পরে এই টাইম ধরে ও বেসিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, রিঅ্যাক্ট করার চেষ্টা করছে। আচ্ছা সিগন্যাল দেখলাম, ব্রেকটা মারতে হবে, গিয়ে এই পয়েন্ট অফ দাঁড়িয়ে ও ব্রেকটা মারলো। যেই ব্রেকটা মারলো এই সময়ের পর থেকে, রিঅ্যাকশন টাইমের পর থেকে রিটার্ডেশনটা শুরু হলো। যেহেতু আমি রিঅ্যাকশন টাইমের পরে ব্রেকটা মেরেছি, রিটার্ডেশন সেই সময় থেকে শুরু হবে। তাহলে এই অবধি রিটার্ডেশনটা চালু হয়েছে, কিন্তু তার আগের এই রিঅ্যাকশন টাইম বরাবর এই সময় কিন্তু গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। গাড়িটা যেহেতু ইউ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছিল, টাইম ধরে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকে, তাহলে এখানে রিঅ্যাকশন টাইমটা, ধরো এটাকে আমি x1 বললাম, এই x1টা ভ্যালু কি হবে? আমরা জানি কনস্ট্যান্ট ভেলোসিটি যদি মুভ করি আমরা, তখন ডিসপ্লেসমেন্টের ভ্যালু হয় s ইকুয়াল টু vt। এখানে এইটুকু টাইমের জন্য ডিসপ্লেসমেন্ট x1, ইনিশিয়াল ভেলোসিটি u, আর আমার রিঅ্যাকশন টাইম t। তাহলে আমি কি পেয়ে গেলাম? রিঅ্যাকশন টাইমের জন্য যতটা ডিসপ্লেসমেন্ট আমি করেছি সেটা হলো x1 ইকুয়াল টু ut। ক্লিয়ার? আর এইখানটা স্টপিং ডিস্টেন্স যেহেতু করছি আমি, এইখানটাতে সেম এই ফর্মুলাটা ইউজ হবে, কারণ এখান থেকে যদি আমি ব্রেক কষি, a অ্যাক্সেলারেশন, u ইনিশিয়াল ভেলোসিটি, এখানে যদি u ইনিশিয়াল ভেলোসিটি হয় এখানেও ইনিশিয়াল ভেলোসিটি uই হবে, কারণ এইখান থেকে এই পার্ট অবধি কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে। তাহলে এখান থেকে যদি যা শুরু করি এইখানে যদি শেষ করি, ঠিক কমপ্লিটলি এইভাবেই আমি x এর ভ্যালুটা পেয়ে যাব u স্কোয়ার বাই 2a।
তাহলে ভেবে দেখো, গাড়িটা যখন ট্রাফিক সিগন্যালটা দেখলো রেড হতে, সেখান থেকে গিয়ে থামলো, এই অবধি টোটাল কতটা ডিস্টেন্স কভার করবে? টোটাল ডিস্টেন্স হবে x1 প্লাস x বা ut প্লাস u স্কোয়ার বাই 2a। এইটা হয়ে গেল আমার xt বা টোটাল ডিস্টেন্সের ফর্মুলা। তাহলে বুঝতে পারলে দুটো কেস পেলাম, একটা উইদাউট স্টপিং ডিস্টেন্স, মানে মনে করো ড্রাইভার দারুণ ড্রাইভার, একেবারে দেখি ব্রেক কষে দিতে পারে, আর এটা ধরো মোটামুটি নতুন ড্রাইভার, সে দেখেছে, দেখে রিঅ্যাক্ট করতে একটু সময় লেগে গেছে, তো তখন এই রিঅ্যাকশন টাইমটা আসবে, আর ফাইনাল ডিস্টেন্সের ফর্মুলা আমি এইরকম করে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো এর উপর চট করে কিছু নিউমেরিক্যালস করে নেওয়া যাক আর দেখা যাক কি আসে। চলো দেখে নেওয়া যাক প্রবলেমটা কি হচ্ছে। বলছে এ বাস ড্রাইভার ইজ মুভিং ইন ভেলোসিটি 54 কিলোমিটার পার আওয়ার। খুব ভালো কথা, বেশ ভালোই চালাচ্ছে, আমাদের বাসগুলোর মতন নয়, যাকে সিইং দ্য স্টপ সিগন্যাল হি রিটার্ডস অ্যাট 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো কি বলছে, যে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই রিটার্ডেশনে চেক করেছে সিগন্যালটা আগে। ইফ ডিস্টেন্স ইজ 20 মিটার্স, মানে মনে করো গাড়ি থেকে স্টপ সিগন্যাল ডিস্টেন্স যদি 20 মিটার হয়, সেই সময় মনে করো ব্রেকটা মেরেছে, উড হি স্টপ বিফোর ইট, তো তার আগে কি থামতে পারবে? মানে বেসিক্যালি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে ও স্টপিং ডিস্টেন্সটা কত, ওকে 20 মিটার দূরে ওর সিগন্যালটা রয়েছে, যদি স্টপিং ডিস্টেন্স কম হয় তো ভালো, আর যদি স্টপিং ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কেটে যাবে চালান। যাকে ইফ ডিস্টেন্স ইজ 20 মিটার, তাহলে চলো স্টপিং ডিস্টেন্সটা বার করি। দেখো ইনিশিয়াল ভেলোসিটি কি বলেছে, 54 কিলোমিটার পার আওয়ার। 54 কে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে সরি মিটার পার সেকেন্ড হয়ে যায়, তাহলে 15 মিটার পার সেকেন্ড। এটা গেল আমার ইনিশিয়াল ভেলোসিটি। রিটার্ডেশন 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো তাহলে স্টপিং ডিস্টেন্স কত? আমরা জানি, এক্ষুনি দেখেছি স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a। তাহলে ইউ স্কোয়ার কি আছে, 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 6। এটা 3 দিয়ে করা যায়, 3 × 6 15, 75/4 কত হয়? 72 75। এগুলো সব মিটারে। দেখো ও কতক্ষণের মধ্যে থেমে গেছে, ও থেমে গেছে 18.75 মিটারের মধ্যে। ভালো কথা, ওর ডিস্টেন্স ছিল 20 মিটার, তার আগেই ও থেমে গেছে, তার মানে কোনো সিগন্যাল কাটাকাটি কিছু হচ্ছে না। তো তাহলে কি হবে, উড হি স্টপ বিফোর ইট? ইয়েস, খুব ভালো কথা, তার আগেই থেমে যাবে। এবারে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন বি তে কি বলেছে। কোয়েশ্চেন বি তে দেখো রিঅ্যাকশন টাইম আছে। রিঅ্যাকশন টাইম মানে ও সঙ্গে সঙ্গে ব্রেক করতে পারেনি, তাহলে দেখা যাক যদি সঙ্গে সঙ্গে ব্রেক করতো তাহলে কি হতো। সঙ্গে সঙ্গে ব্রেক না কষে যদি রিঅ্যাকশন টাইমটার পরে কষতো তাহলে কি হতো। আচ্ছা, আমরা কি দেখেছিলাম, আমাদের উইদাউট এস কি এসছিল, ইউ স্কোয়ার বাই 2a ফর্মুলায় ফেলে 18.75 মিটার এসছিল। ঠিক আছে, এবারে দেখি যে যদি রিঅ্যাকশন টাইম আসতো তাহলে কতটা দেরি হতো। রিঅ্যাকশন টাইমের ফর্মুলা কি ছিল, ইউটি। ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিটা কত এসেছিল, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 15, মনে পড়েছে। আর টাইম কত, রিঅ্যাকশন টাইম হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে এটা কত আসে, এটা আসে 3 মিটার। তাহলে আমি যদি রিঅ্যাকশন টাইমটাকে হিসেবের মধ্যে ফেলি তাহলে আমার ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত, ফাইনাল ডিস্টেন্স কভার্ড সেটা হচ্ছে 18.75 প্লাস 3 মিটার, 21.75 মিটার। ওর ডিস্টেন্স কত ছিল, ওর ডিস্টেন্স ছিল হচ্ছে 20 মিটার, আর ওর ডিস্টেন্স এখন হয়ে গেছে
কতক্ষণ পরে গিয়ে থেমেছে? 21.75, যেটা কিনা 20 মিটারের থেকে বড়। ব্যাস হয়ে গেল। জাস্ট 0.2 সেকেন্ড যদি সময় নেয় তাহলেই সিগন্যাল ক্রস পুলিশের কাছে গিয়ে হয়ে গেল। তাহলে চলো পরে দেখা যাক পরের প্রবলেমটা। চলো দেখে নি এই প্রবলেমটা। দেখো, অন আ ফগি ডে, ফগি ছোটবেলায় আবার অগির কথা মনে পড়তে যাও না জানো, ফগি মানে কুয়াশা। অন আ ফগি ডে টু ড্রাইভার সি ইচ আদার অন রোড ফ্রম অপোজিট সাইড, মানে কুয়াশা ভর্তি রাস্তায় দেখতে পাচ্ছে না, 80 মিটার দূরে দেখতে পাচ্ছে যে আচ্ছা এদিক থেকে একটা গাড়ি, এদিক থেকে একটা গাড়ি একই দিকে আসছে অপোজিট ডিরেকশন থেকে। তো দেখতে পেয়েছে 80 মিটার দূর থেকে। এর ইনিশিয়াল ভেলোসিটি ছিল এই দিকে গাড়িটার 75 কিলোমিটার পার আওয়ার। এর ভেলোসিটি ছিল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো দুজনেই ব্রেক মারলো, ব্রেক মেরে রিটার্ডেশন কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাহ, একই কোম্পানির গাড়ি মনে হয়, দুজনে একই ব্রেক মারে। উইল দেয়ার বি এনি কলিশন, ধাক্কা কি লাগবে? যারা যারা ধাক্কা দেখতে চাও দেখি যে আদৌ ধাক্কা হয় কিনা, দেখা যাক। তো এখানে কি, এখানে বেসিক্যালি আমাদের দুজনেরই স্টপিং ডিস্টেন্স বার করতে হবে। এইদিকে গাড়িটা যাচ্ছে, যদি ব্রেক মারে এর স্টপিং ডিস্টেন্স কত, এই দিক থেকে গাড়িটা যাচ্ছে এর স্টপিং ডিস্টেন্স কত। দুজনের স্টপিং ডিস্টেন্স অ্যাড করে যদি 80 মিটারের বেশি হয় তার মানে ডেফিনেটলি ধাক্কা লাগবে। আর দুজনের স্টপিং ডিস্টেন্স যদি অ্যাড করে 80 থেকে কম হয়ে যায়, মানে দুজনেরই স্টপিং ডিস্টেন্স এমন ভাবে হলো যে দুজনের মাঝে এখনো কিছুটা গ্যাপ রয়ে গেছে, তাহলে ধাক্কা লাগবে না। এই গেল অঙ্কের ফান্ডামেন্টাল হিসাব। তাহলে চলো স্টার্ট করি, দেখি কি হয়। এর ক্ষেত্রে স্টপিং ডিস্টেন্স কত হবে? আচ্ছা, প্রথমে ইউনিট কনভার্সন করতে হবে। u1 এর ভ্যালু হচ্ছে 75 নাকি 72, ভেরি সরি, ভুল হয়ে গেছে বাচ্চারা, হতেই পারে, শুধু কি তোমাদের ভুল হবে? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার পার সেকেন্ড হয়ে যায়, এটা 4, 20 মিটার পার সেকেন্ড। u2 এর ভ্যালু কত? 60, 5/18 দিয়ে করবো, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ওরে বাবা, এখানে তো আবার অন্য গল্প, 6 দিয়ে কাটি, 50/3, তাহলে এর 20 আর এর 50/3। তাহলে দুজনেরই ইনিশিয়াল ভেলোসিটি জানি, দুজনের রিটার্ডেশন জানি। তাহলে ফার্স্ট গাড়িটা যে লেফট দিক থেকে আসছে তার স্টপিং ডিস্টেন্স u²/2a, যেখানে ইউটা হচ্ছে 20, তো 20 × 20 ডিভাইড বাই 2 ইন্টু রিটার্ডেশন কত? রিটার্ডেশন আমাদের 5, তাহলে 5 দুগুণে 10, দুটো কাটলে একটা শূন্য কেটে যায়, তাহলে পড়ে থাকে 40 মিটার। আর x2 হচ্ছে মানে সেকেন্ড গাড়িটার স্টপিং ডিস্টেন্স কত? সেকেন্ড গাড়িটার ভেলোসিটি 50/3, তাহলে 50/3, আচ্ছা স্কোয়ার না করে 50/3 দুটোকে পাশাপাশি রেখে দিই, ডিভাইড বাই 2 × 5। আচ্ছা, এখানে তাহলে কি দিয়ে ডিভাইড করছি? 2 × 5 মানে 10, একটা শূন্য চলে যায়, তাহলে পড়ে থাকে 5 × 50 ডিভাইড বাই 9, তার মানে 250 ডিভাইড বাই 9। 3 × 27, 9 × 2 = 18, 18 আর 7 = 25, 70, 8 × 8, 7 7 56, 9 × 2 = 18, 18 × 7 = 25, 70, 7 × 9 = 62, 7 এরকম আসছে কিছু একটা, একটু ক্যালকুলেটেড হিসাব। আচ্ছা ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে? তাহলে আমার টোটাল স্টপিং ডিস্টেন্স কি আসছে? 40 প্লাস, দেখিনি একবার তো, 18, 18, 25, এটাই হবে 40 প্লাস 27.77 ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? 6।
7, এটা যেহেতু 7 আর এরকম রিপিটিং রেকারিং আসছে, এটা কি 7 8 করে দিই। বুঝলে? তাহলে কি হচ্ছে, তাহলে দেখো দুজনের টোটাল ডিস্টেন্স অ্যাড করে পেলাম আমি 67.78 মিটার। ওকে, আর দুজনের মধ্যে ডিস্টেন্স ইনিশিয়ালি ছিল 80 মিটার। তো এবারে 67.78 এটা নিশ্চয়ই লেস দেন 80। তার মানে এ এখান থেকে এলো 40 আর এ এখান থেকে এসছে এই রাস্তাটা কত, 27.78। তাহলে কিছুটা রাস্তা এখনো খালি পড়ে আছে, তার মানে দুজনে ব্রেক মারার পরে কিছুটা রাস্তা এখনো বাকি রয়েছে, আমার ধাক্কা হলো না। খুব ভালো কথা, এটা একটা খুব নন ভায়োলেন্ট একটা প্রবলেম, যেখানে কোনো ধাক্কাধুক্কি রক্তারক্তি কিছু হলো না। যাকে চলে যাওয়া যাক পরের প্রবলেমটাতে। চলে এলাম পরের প্রবলেমটা নিয়ে, এটা আজকে লাস্ট প্রবলেম। তো বুলেটের প্রবলেম। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ বাংলা কন্টেন্টের তেমন ভালো ভিডিওস আমি এখনো অব্দি তেমন পাওয়া যায় না। তো তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে, তোমরা যদি চাও যে বাংলাতে এইরকম আরো ভিডিওস তোমরা আরো পেতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি কোনো স্পেসিফিক টপিকে তোমাদের যদি কোনো ভিডিও চাই, তাহলে সেটা কমেন্টে ডেফিনেটলি জানিয়ে দিও আমাকে। আমার নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার নাম্বার এবং সেখানে আমার ফেসবুক গ্রুপ, সেখানে ইনস্টাগ্রাম সবই দেওয়া রয়েছে। প্লাস একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি চালু করতে চাইছি, যেখানে তোমাদের ফিজিক্স রিলেটেড যা যা কিছু কোয়ারিজ তোমরা সেখানে ড্রপ করতে পারো। সেখানে আমি চাইবো যতটা পারা যায় তোমাদের হেল্প আউট করতে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়নিং লিঙ্কটা আমি তোমাদের এতে দিয়ে দেওয়া হবে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক পরের প্রবলেমটা। দেখো এখানে কি বলছে, এ বুলেট মুভিং উইথ ভেলোসিটি 16 মিটার পার সেকেন্ড পেনিট্রেটস আ ট্রি ট্রাঙ্ক। একটা বুলেট যাচ্ছে 16 মিটার পার সেকেন্ড, থ্যাংক গড আবার ইউনিট কনভার্সন দেয়নি। পেনিট্রেটস আ ট্রি ট্রাঙ্ক মানে একটা গাছের গুঁড়ি, তার ভিতরে ঢুকে যাচ্ছে, আর 0.4 মিটার গিয়ে থেমে যাচ্ছে। অবভিয়াসলি কাঠের গুঁড়ির মধ্যে যতটা যাবে গিয়ে কিছুক্ষণ পরে থেমে যাবে। ফাইন্ড টাইম টেকেন টু কাম টু রেস্ট, তো কতক্ষণে থামছে। এখানে একটা জিনিস দেখো যে যখনই বুলেটটা যাবে ওর গাছের গুঁড়ির ভিতর দিয়ে, তো গাছটা কি করবে, ওকে অপোজ করার চেষ্টা করবে, রেজিস্ট করার চেষ্টা করবে, বলবে না যেতে দেবো না। তো তাই জন্য ও কি করবে, একটা কনস্ট্যান্ট রিটার্ডেশন প্রোভাইড করবে। যদি রিটার্ডেশনটা এবার ধীরে 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 ভেলোসিটি কি হয়ে যাবে, 16 মিটার পার সেকেন্ড থেকে দেখো 0 হয়ে যাবে। ফাইন, তো তারপরে এবার এই আবার এখানে দেখো 0.4 মিটার গিয়ে থামবে। এখানে 0.4 মিটারটা কি, এটাই হচ্ছে স্টপিং ডিস্টেন্স, কতক্ষণ গিয়ে আলটিমেটলি বুলেটটা গিয়ে থেমেছে। ফাইন্ড টাইম টেকেন টু কাম টু রেস্ট, এবারে বলেছে যে কতক্ষণ পরে গিয়ে পুরো জিনিসটা হবে। এটা একটা নতুন টাইপের প্রবলেম, এতক্ষণ আমরা শুধু স্টপিং ডিস্টেন্স ভাবছিলাম, এবার এটা স্টপিং টাইমটা চেয়েছে। এবার আমরা কি করে সেটা করব, চলো দেখে নেওয়া যাক। এখানে ইনিশিয়াল ভেলোসিটি 16 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 0, আর স্টপিং ডিস্টেন্স দিয়ে দিয়েছে 0.4 মিটার। তাহলে দেখো আমরা জানি স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা u²/2a, এখানে x দেওয়া রয়েছে, রিটার্ডেশনটা দেওয়া নেই। তাহলে রিটার্ডেশন আমরা কি করে বার করব, u²/2x, এই ফর্মুলা দিয়ে বার করব। ঠিক, তো তাহলে দেখো u এর ভ্যালু কত, 16, তাহলে হয়ে যাবে 16 মাল্টিপ্লাইড 16 ডিভাইড বাই 2 ইন্টু x, টা কত 0.4, 0.4 মানে 4/10, তাহলে নিচে 4 উপরে 10, তাহলে 2 4 8 কেটে গেলে 2, 320। অ্যাক্সেলারেশন হচ্ছে 320 মিটার, সরি রিটার্ডেশন হচ্ছে 320 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দারুণ রিটার্ডেশন, বাপরে। এটা গাড়ি হলে অতটা হতো না, যেহেতু এটা বুলেট তাই জন্য এত রিটার্ডেশন হচ্ছে গাছের ভিতরে ঢুকতে গিয়ে। ফাইন্ড টাইম টেকেন টু কাম টু রেস্ট, তো কতক্ষণ পরে গিয়ে ও থেমে যাবে, মানে বেসিক্যালি স্টপিং টাইমটা জানতে চাইছে। তো একটা ফর্মুলা দেখো আমরা করেছিলাম, অ্যাক্সেলারেশনের জন্য ফর্মুলা হয় v - u/t, এটা অ্যাক্সেলারেশনের জন্য, আর রিটার্ডেশনের জন্য
ফর্মুলাটা কি হয়, ইউ মাইনাস ভি বাই টি। এটা রিটার্ডেশনের জন্য, এটা অ্যাক্সেলারেশন ত্বরণ আর রিটার্ডেশন বন্ধন। যেহেতু এটা রিটার্ডেশনের কেস, তাহলে কি করব, এই ফর্মুলাটা ইউজ করব। ইউ কত, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি 16 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 0। আচ্ছা, এখানে টাইমটা যেহেতু চেয়েছে আগে, টাইম ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই এ হয়ে যাবে। ক্রস মাল্টিপ্লাই করছি, টিটা এ, এটা টি। এবারে ইউটা কত 16, ভিটা হচ্ছে 0, আর এ কত 320। তাহলে কি পাবো আমরা, 16 বাই 320, 1/20। 1/20 টা মানে 5/100, তার মানে এটা হয়ে যায় 0.05 সেকেন্ডস। তাহলে আমরা কি করলাম, আমরা স্টপিং ডিস্টেন্স করার পরে স্টপিং টাইমটাও বার করলাম। স্টপিং টাইম আর রিঅ্যাকশন টাইম একই জিনিস নয় কিন্তু, ঠিক আছে? বুলেটের কোনো রিঅ্যাকশন টাইম হয় না। বুলেট যাওয়ার আগে ভাবে না যে যাবো কি যাবো না, ব্রেক মারবো কি মারবো না, ওটা ড্রাইভারের ওই প্রবলেমের জন্যই হয়। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা স্টপিং টাইম বার করলাম। ফাইন, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেখানে আমরা নতুন একটা টপিক নিয়ে আবার মিট করব। টাটা।